অভিযোগটা ছিল বহু বছর ধরেই। ক্রীড়াঙ্গনে নারীদের বিভিন্ন সমস্যার কথা অনেক ক্রীড়াবিদই অনেক সময় তুলে ধরেছেন। অনেকে হয়তো বিশ্বাস করেছেন, অনেকে হয়তো বিশ্বাস করেননি। কিন্তু এবার বাংলাদেশের নারী ক্রিকেটার জাহানারা ইসলাম যে অভিযোগটা তুললেন, সেটা আসলেই বাংলাদেশের ক্রিকেটের ভিত খানিকটা নাড়িয়ে দিয়েছে। কিছুদিন আগে বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক রিয়াসত আজমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক অধিনায়ক জাহানারা জানিয়েছেন, বাংলাদেশেরই সাবেক ক্রিকেটার মঞ্জুরুল ইসলাম তাকে যৌন হয়রানি করেছেন। সেটা কিরকম হয়রানি, তার পুরোটা বক্তব্য যদি আমরা শুনি, একটা ভয়াবহ একটা অভিজ্ঞতার কথা তিনি তুলে ধরেছেন। মঞ্জুরুল ইসলামকে আমরা সবাই চিনি। তিনি বাংলাদেশ যখন টেস্ট স্ট্যাটাস পায়, সেই 1999, 2000 সাল, 2004 সাল পর্যন্ত তিনি বাংলাদেশের টেস্ট খেলেছেন, ওয়ানডে খেলেছেন, বাঁহাতি বলার ছিলেন। আমাদের সবারই অনেক প্রিয় বলার ছিলেন, কারণ ওই সময় বাংলাদেশ আসলে যে অল্প কয়েকটা ম্যাচ জিততে পেরেছিল, কিংবা ম্যাচে যে বাংলাদেশ কিছুটা হলেও ভালো করতো, তাদের অন্যতম কারিগর ছিলেন এই বাঁহাতি পেসার। তার ক্যারিয়ার খুব বেশি দূর আগায়নি। তিনি একটা সময় অবসর নিয়েছেন। অবসর নেওয়ার পর ক্রিকেটের সাথেই তিনি আসলে দীর্ঘদিন ধরে জড়িত। বিসিবিতে কাজ করেছেন, কোচিং ফরম্যাটে কাজ করেছেন, তরুণ ক্রিকেটারদের রেডি করার জন্য তিনি আসলে অনেক জায়গায় নিজেকে শ্রম দিয়েছেন। তাকে আমরা পরিচালনা কমিটির মেম্বার হিসেবে আসলে চিনি, এই প্রজন্ম আসলে তাকে চিনে। তো তার মতো সিনিয়র একজন ক্রিকেটারের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসলে কিছুতেই মেনে নেওয়ার মতো নয়। জানার অভিযোগটা আসলে কি ছিল? রিয়াসত আজিম ইন্টারভিউয়ের একদিন আগে জানিয়েছিলেন যে তিনি বিসিবির বিরুদ্ধে বড় একটা ধামাকা তিনি হাজির করতে যাচ্ছেন। আমরা হয়তো ভেবেছিলাম বিসিবির কোনো দুর্নীতির ব্যাপারে বা তাদের অবকাঠামোর ব্যাপারে কোনো একটা কিছু, যেটা রিয়াসত আজিম সবসময় করে থাকেন, তিনি আসলে ওরকম কিছু একটা করবেন। কিন্তু জাহানারা যে এরকম একটা অভিযোগ হতেও ভাবেননি। কি বলেছেন জাহানারা? জাহানারা যেটা বলেছেন সেটা আসলে মেনে নেওয়াটা একটু কঠিন বলা চলে। মানে ক্রিকেটিং স্টাফদের সাথে ক্রিকেটারদের সম্পর্ক আমরা জানি হয়তো একটু আপ ডাউন হয়, মনোমালিন্য থাকে, কেউ হয়তো পছন্দ অপছন্দের জায়গা থাকে, কেউ হয়তো একজনকে বেশি পছন্দ করেন বলে দলে না, এই অভিযোগও রয়েছে। এটা আসলে আমাদের ক্রিকেট বোর্ডে খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু জাহানারার অভিযোগটা আসলে বেশ গুরুতর। তিনি একদম সরাসরি অভিযোগের আঙ্গুলটা তুলেছেন আসলে মঞ্জুরুলের বিরুদ্ধে। তিনি বলেছেন তাকে আসলে শারীরিক ও মানসিকভাবে বেশ পীড়া দিয়েছেন তিনি। তিনি একদম কান্নায় ভেঙে পড়েছেন যখন তিনি রিয়াসাত আজমকে এই কথাগুলো বলছিলেন, যে মঞ্জুরের মতো সিনিয়র ক্রিকেটার আসলে তার শরীরে স্পর্শ করেছেন, তাকে খুবই আজে বাজে ধরনের কথা বলেছেন, অনেক নানা ইঙ্গিতও দিয়েছেন। তো এইটা আসলে তিনি সরাসরি তখন অভিযোগ করেছিলেন বিসিবির কয়েকজনের কাছে, কিন্তু সেটার আসলে কোনো সুরাহা হয়নি। এবং আমরা সবাই জানি জাহানারা কিন্তু বাংলাদেশের অন্যতম একজন তারকা ক্রিকেটার ছিলেন। তিনি ব্যাট বল এবং দুর্দান্ত পারফর্ম করেছেন। তিনি মাঠের বাইরে বাংলাদেশের নারী ক্রিকেটের একজন বড় স্টার বলা যায়। মিডিয়া হাইপ বলেন, তার ফেসবুক পেজ, তার বিভিন্ন ভিডিও, তিনি বিভিন্ন অনুষ্ঠানে যেতেন, সব জায়গায় আসলে তিনি একজন খুব পপুলার ক্রিকেটার। হুট করেই তিনি ক্রিকেট থেকে মানসিক অবসাদের কারণে বিরতি নিয়েছিলেন। সেই সময় আসলে বলা হয়েছিল যে না, তার আসলে মাঠের পারফরমেন্স খুব একটা ভালো যাচ্ছে না, এজন্য তিনি আসলে ক্রিকেট থেকে ব্রেক নিচ্ছেন। তার আসলে দল থেকে বাদ পড়েছিলেন মাঝে, এটা আসলে তিনি মেনে নিতে পারছেন না। ক্রিকেটারদের সাথে তার সম্পর্ক খুব একটা ভালো নয়, নানান ধরনের অভিযোগ আসলে তার বিরুদ্ধে এসেছিল। কিন্তু এখন আসলে বোঝা যাচ্ছে তিনি আসলে কেন মানসিকভাবে অবসাদে ভুগছিলেন। তিনি নিজেই জানিয়েছেন, মানে বিশ্বকাপ চলার সময় কিংবা অন্যান্য ঘরের মাঠের বাইরে সিরিজ চলার সময় দীর্ঘদিন তিনি আসলে এই মঞ্জুরের এই প্রেশারটা তিনি আসলে নিতে গিয়েও আর তিনি শেষ পর্যন্ত আর নিতে পারেননি। এই জন্য তিনি আসলে ক্রিকেটটাকে বিদায় জানিয়েছিলেন, যে তিনি আর এসবের মধ্যে থাকতে চান না। তিনি যে অভিযোগটা বিসিবির কাছে করেছিলেন, এবং বিসিবি আসলে এই ব্যাপারে কোনোই সুরাহা করেনি, বরং ব্যাপারটাকে রীতিমতো একদম এড়িয়েই গেছে। আমরা এটা প্রকাশ্যে কখনো জানতেই পারিনি, সমাধান তো আসলে দূরে থাক। কিন্তু বিসিবি কেন এমনটা করলো, এই প্রশ্নটা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গত 2 দিন ধরে বেশ তোলপাড়। যে বিসিবি সবকিছু জানার পরেও কেন মঞ্জুরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল না। তিনি তো আর যেন তেন কোনো ক্রিকেটার নন, তিনি আসলে জাহানারা ইসলাম, এত বড় মাপের একজন ক্রিকেটার, বাংলাদেশের অধিনায়ক। তিনি যদি এরকম অভিযোগ আনেন, সেটা তো আসলে খুব গুরুত্বের সাথেই দেখা উচিত ছিল। জাহানারা এখন বলছেন তিনি আসলে মঞ্জুর সহ বাকি সবার শাস্তি চান। এই শাস্তিটা আসলে দেবে কে? নিশ্চয়ই বিসিবি। তো জাহানারার সেই ইন্টারভিউয়ের পর বিসিবি আসলে বেশ নড়ে চড়ে বসেছে। তারা আসলে বেশ কিছু একটা স্টেটমেন্ট দিয়েছে যে তারা মঞ্জুরের বিরুদ্ধে অভিযোগটা খতিয়ে দেখবেন, যারা এই ধরনের কাজ করেছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যে সবার একটাই কথা, জাহানারার যে অভিযোগ সেটা আসলে
তদন্ত করা হোক সুষ্ঠুভাবে যে মঞ্জুর আসলে সত্যি এটা করেছেন কিনা। যদি তিনি এটা করে থাকে তাহলে সাবেক ক্রিকেটার হিসাবে এবং কর্মকর্তা হিসাবে তার একটা বড় শাস্তি হওয়া উচিত। এবার কাকে পাশে পাচ্ছেন জাহানারা? আমরা যেটা দেখলাম জাহানারা ইন্টারভিউ এর পর সাধারণ মানুষটা বটেই, বর্তমান এবং সাবেক ক্রিকেটাররাও এটা নিয়ে আসলে বেশ সরব। তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, আমাদের মুশফিকুর রহিম সবাই আসলে জাহানারার পক্ষে বড় স্ট্যাটাস দিয়েছেন এবং তারা বলেছেন যে অবশ্যই এটা একটা শাস্তি হওয়া উচিত। যেহেতু এখানে একটা মানে বড় একটা কেলেঙ্কারি বলা চলে। মানে আমাদের মতো দেশে আ আমরা সবসময় জানি নারীরা বিভিন্নভাবে নিপীড়িত হয়। সেটা রাস্তাঘাটে হোক, চাকরি ক্ষেত্রে হোক বা ঘরে হোক। কিন্তু ক্রিকেটের মতো জায়গায় আসলে বিসিবির পরিচালক বা সাবেক একজন ক্রিকেটারের হাতে আরেকজন ক্রিকেটার এরকম আসলে যৌন নিপীড়নের শিকার হবেন এটা আসলে কেউ আশাই করেননি। যে ক্রিকেটারকে আমরা আসলে এত পছন্দ করতাম ওই সময় যারা আমরা খেলা দেখতাম আরকি। তো তার হাতে এরকম আমাদের একজন নারী ক্রিকেটার হেনস্থা হবে সেটা আসলে কোনোভাবে মেনে নেওয়ার মতো নয়। বিসিবি এখন কি করতে পারে? বিসিবি যখন আসলে বলল যে তারা আসলে শাস্তিমূলক ব্যবস্থা নেবে, তারপরে কিন্তু সেই মঞ্জুর একটা স্টেটমেন্ট দিলেন যে না তিনি আসলে কিছুই করেননি। জাহানারা আসলে মানে হিংসার বশবর্তী হয়ে তার বিরুদ্ধে অভিযোগটা এনেছেন। এটা আসলে তার বিরুদ্ধে পুরোটাই একটা বানোয়াট অভিযোগ এবং তিনিও বলেছেন যে তিনি একটা সুষ্ঠু তদন্ত চান। তিনি আসলে কাজটা করেছেন কিনা। তো ২ পক্ষ আসলে একদম মুখোমুখি। জাহানারা তো বলেই দিয়েছেন তিনি আসলে কি হেনস্থার শিকার হয়েছিলেন একদম পয়েন্ট টু পয়েন্ট। মঞ্জুর তাকে কি বলেছেন, কিভাবে তাকে হ্যান্ডশেক না করে তাকে জড়িয়ে ধরতে চাইতেন। তার পিরিয়ড এর কথা বলে তাকে বলেছেন যে, "শেষ হলে আমার কাছে এসো। আমাদেরও তো একটা দাবি-দেওয়া আছে।" মানে এই ধরনের কথা পর্যন্ত তিনি বলেছেন জাহানারাকে। তো এটা তো আসলে তিনি মেনে নেওয়ার কোনো কারণই নেই। অপরদিকে মঞ্জুর বলছেন তিনি এ ধরনের কোনো কথাই বলেননি। তো দুজনে একদম ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে আছেন। বিসিবি এখন কি করবে? নিশ্চয়ই তারা ২ পক্ষের কথাই শুনবেন। শুনে আসলে একটা তদন্ত কমিটি অবশ্যই গঠন করবেন। মানে ওই সময় যারা কাজ করেছেন বা এখন যারা কাজ করছেন তদন্ত কমিটি করে তারা আসলে ব্যাপারটা একটু সুরাহা করবেন এবং শুধু এটা আজকের জন্য নয়, মানে গত অতীতে যারা আসলে এই ধরনের সমস্যার শিকার হয়েছেন কিংবা সামনেও যারা এরকম হতে পারেন তাদের জন্য একটা আসলে ভালো একটা সেটব্যাক হবে যে এই ধরনের কাজ করলে আসলে বড় শাস্তি পেতে হয়। এটা আসলে বাংলাদেশের ক্রিকেটে কিংবা বিশ্ব ক্রিকেটেই খুব একটা প্রচলিত নয় যে এই ধরনের কাজ করে কেউ আসলে বড় ধরনের শাস্তি পেয়েছে। আমরা কিন্তু দেশে নয়, আমরা কিন্তু বিদেশেও দেখেছি যে এই ধরনের অনেক কাণ্ড ঘটে। বিশেষ করে ক্রীড়াঙ্গনে মানে কোচদের সাথে বা কোচিং স্টাফদের সাথে আ ক্রীড়াবিদদের একটা ডিসট্যান্স থাকে এবং সেই ডিসট্যান্সটা আসলে অনেক সময় এই ধরনের পর্যায়েও চলে যায় যে যৌন হয়রানিতে পৌঁছে যায়। তো সেটার জন্য আ বাইরের দেশগুলোতে কিন্তু বেশ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। তাকে বরখাস্ত করা হয়। মানে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়। কিন্তু উপমহাদেশে এটা আসলে খুব বেশি দেখা যায়নি। বাইরের দেশে যদি আমরা খেয়াল করি, বিশেষ করে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকার মতো দেশগুলোতে এই ধরনের কোনো ঘটনা ঘটলে সাথে সাথেই তাকে আসলে বরখাস্ত করা হয়। তাকে বড় ধরনের শাস্তির মুখোমুখি হতে হয় এটাও আমরা দেখেছি। কিন্তু উপমহাদেশের মতো দেশগুলোতে আসলে এই ধরনের কর্মকাণ্ড মানে খুব একটা সামনেও আসে না। সামনে আসলেও হয়তো ধামাচাপা পড়ে যায়। তো বাংলাদেশের এই জাহানারার ঘটনাটা আসলে কতটুকু মানে ইফেক্ট ফেলবে আমাদের ক্রিকেটে, যেহেতু আমাদের ক্রিকেটটা এখন একটু নিম্নমুখী। তো এরকম অবস্থায় এই ধরনের অভিযোগ আসলে আ বেশ বিপাকিয়ে ফেলবে বিসিবিকে। আর নারী ক্রিকেট যখন একটু উপরের দিকে উঠছে, আমরা জানি যে গত এই বিশ্বকাপ যেটা চলে গেল, সেখানে আসলে আমরা খুব ভালো রেজাল্ট করতে না পারলেও আমরা ১ম ম্যাচটা জিতেছিলাম পাকিস্তানের সাথে এবং মেয়েরা আসলে খুব কাছাকাছি গিয়েও ২ টা ম্যাচ জিততে পারেনি। তো এটা ছাড়াও মানে মেয়েদের ক্রিকেট নিয়ে এখন একটা বড় ধরনের হাইপ বাংলাদেশে আছে। সবাই আসলে নিজেদের মেয়েকে একটা ক্রিকেটার বানানোর মতো একটা আশাও অনেকে করেন। অনেক ট্রেনিং সেন্টার হয়েছে, অনেক ক্লাব ক্রিকেট আসলে খেলা হয় বিকেএসপির পাশাপাশি। তো এই অবস্থায় যদি আসলে নারী ক্রিকেটারদের সাথে এরকম ব্যবহার আসলে বড়, বড় ক্রিকেটাররাই করেন, সেটা আসলে আমাদের প্যারেন্টস বা যারা আসলে নিজেদের সন্তানকে ক্রিকেটার বানাতে চান, তারা আসলে কতটুকু ভালোভাবে নেবেন। এই ব্যাপারটা আসলে বিসিবির জন্য বড় একটা ধাক্কা যে তারা আসলে ব্যাপারটাকে কিভাবে সামাল দিবেন। যেহেতু এক পক্ষে আমাদের নারী ক্রিকেটার, আরেক পক্ষেও কিন্তু আমাদের একজন ক্রিকেটারই আছেন, সাবেক ক্রিকেটার। তো ২ পক্ষকে আসলে একসাথে করে কিভাবে ব্যাপারটার আসলে সুরাহা করবেন, এটার আমরা আশা করছি একটা ভালো ধরনের সুরাহা তারা করবেন। তো আজ এই পর্যন্তই। আ আশা করছি আমরা জাহানারা সঠিক বিচারটা তিনি পাবেন। যেই দোষী হোক না কেন, সেই দোষীর আসলে ভালো একটা বিচার হবে এবং তিনি আসলে লম্বা একটা বড় ধরনের একটা শাস্তি পেলে আমরা আসলে বুঝবো যে না, এই ধরনের কাজ করলে আসলে পার পাওয়া যায় না।